আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি। এটা হচ্ছে বিজয় সরণি, মানে সামরিক জাদুঘর, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। সো এটা হচ্ছে আপনার, আমরা গ্রাউন্ড ফ্লোরে এখন আছি, আমি আর অসীম আমার ফ্রেন্ড চলে আসি। তো হচ্ছে এটা হচ্ছে বিজয় অঙ্গন, ঠিক আছে, একদম নিচতলায়। তো এই পাশে হচ্ছে অনেক কিছু রয়েছে আপনারা। আর হ্যাঁ, এটাতে কিন্তু আপনারা কিন্তু শুক্রবার একটু ভিড় বেশি পড়ে, আপনারা শুক্রবার ছাড়া যাবেন। তাহলে হচ্ছে এই জায়গায় হচ্ছে 100 টাকা করে টিকিট। আপনারা হচ্ছে বিজয় সরণি নেমে একটু ডান পাশে হেঁটে গেলেই 4-5 মিনিট সময় লাগবে, আপনারা চলে যেতে পারবেন। তো আমরা হচ্ছে চলে গিয়েছিলাম। তো হচ্ছে যাওয়ার পর হচ্ছে ভিউয়ার্স অনেক কিছু আছে এই জায়গায় ভিতরে। 3D আর্ট গ্যালারি রয়েছে এবং হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী স্পট রয়েছে এবং হচ্ছে আকাশপথে বিমানের ছোঁয়া, কীভাবে যুদ্ধ হয়েছিল সব কিছু রয়েছে এই জায়গাতে। তো হচ্ছে আমরা ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে হচ্ছে স্কিপ করে করে একটু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা হচ্ছে এই জায়গায় সময় নিয়ে যাবেন। এক হচ্ছে সকালবেলা, আর এক হচ্ছে আপনার মানে দুইটা শো হয়। একটা হচ্ছে সকাল 10টা থেকে মনে হয় মেবি 3টা পর্যন্ত, আর একটা হচ্ছে 3টা থেকে হচ্ছে সন্ধ্যা 5টা বা 6টা পর্যন্ত, এরকম আর কি দুইটা শো হয়। তো ওটা হচ্ছে আমরা হচ্ছে বিকালে যে শোটা রয়েছে এটাতে গিয়েছিলাম। তো ভিউয়ার্স এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে, যেটা হচ্ছে আপনি একদম মানে জেনুইন দেখা যাবে যে হচ্ছে বাস্তবের মতো। তো দেখেন সেনাবাহিনী নৌবাহিনী সব কিছু হচ্ছে সাজানো রয়েছে। তারা হচ্ছে কখন কি পুরস্কার পেয়েছিল, কখন হচ্ছে দেশ গঠিত হয়েছিল, কীভাবে হচ্ছে যুদ্ধ হয়েছিল সব কিছু এই পাশে রয়েছে। দেখেন এই যে সেনাবাহিনীরা রয়েছে, আর হচ্ছে এটা পুরোটাই কাজ করেছে সেনাবাহিনীরা। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে যতটুকু পারি দেখে দিচ্ছি। দেখেন কীভাবে হচ্ছে যুদ্ধ করেছিল, কোন বুলেট দিয়ে হচ্ছে ফার্স্ট যুদ্ধ করেছিল সব কিছু রয়েছে। আর এই জায়গায় হচ্ছে লেখা রয়েছে। তো হচ্ছে বিস্তারিত যদি আমি সব কিছু দেখাই আপনাদেরকে, তাহলে হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমি স্পেসিফিক জায়গাগুলো দেখিয়ে দিতেছি। এই যে দেখেন উনি হচ্ছে যুদ্ধজয়ী করে হচ্ছে মানে গুড়া দিয়ে তো হচ্ছে এটা এ পাশে হচ্ছে ভাস্কর্যের মতো করে রেখেছে। এবং হচ্ছে এ পাশে দেখেন এই যে সেনাবাহিনীরা কীভাবে নামতেছিল এবং হচ্ছে কীভাবে উপরে উঠতেছিল সব কিছু রয়েছে। এবং হচ্ছে যখন হচ্ছে আপনার যুদ্ধ বিমানগুলো কীভাবে তৈরি করা হয়েছিল বা হচ্ছে কীভাবে তারা যুদ্ধ করেছিল উপরে সব কিছু রয়েছে। এটা হচ্ছে বেসমেন্ট আছে, 2তলা 3তলা 4তলা 5তলা পর্যন্ত আছে, বেসমেন্ট রয়েছে। তো হচ্ছে আমরা সবগুলো বেসমেন্টে যেতে পারি নাই, কারণ হচ্ছে সময় খুব শর্ট ছিল। এই যে দেখেন এই পাশে রয়েছে অনেক কিছু, যারা হচ্ছে আপনার যুদ্ধ করেছিল কীভাবে হচ্ছে আপনার বাইক নিয়ে। এবং হচ্ছে এখন উপরের পার্টে হচ্ছে আমরা উপরের দিকে চলে যাব। কে কখন থেকে হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন এই পাশে হচ্ছে রয়েছে এই যে নৌবাহিনী সেনাবাহিনী কীভাবে হচ্ছে যুদ্ধ করেছিল। এই যে দেখেন পিছনে হচ্ছে রয়েছে এরোপ্লেন, তো হচ্ছে হেলিকপ্টারে করে কীভাবে যুদ্ধ করেছিল সব কিছু হচ্ছে 3D আকারে দিয়ে দিয়েছে তারা। এবং হচ্ছে এগুলো ভাস্কর্য হচ্ছে আকারে দিয়ে দিয়েছে। যে এই পাশে দেখেন ক্যারেং রয়েছে এবং হচ্ছে এই যে ওয়াসিম হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছে এবং হচ্ছে আমিও ওই পাশে রয়েছি, পাশে দেখতেছি। তো হচ্ছে এটার ভিতরে কিন্তু অনেক কিন্তু গেট থাকে, দেখা গেছে আপনি বারবার এক গেট দিয়ে দেখবেন ঘুরবেন, অনেকগুলা গেট রয়েছে। হচ্ছে আপনারা কাউকে জিজ্ঞাসা করে তারপর হচ্ছে যাবেন, তা নাহলে দেখা গেছে আপনার 3 ঘন্টার সময় এক জায়গায় চলে যাবে। এটা হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা শো থাকে। তো হচ্ছে বিয়ার্সে যে এই পাশে দেখেন হচ্ছে এরোপ্লেনগুলো হচ্ছে ঝুলানোর অবস্থায় রয়েছে, আপনারা দেখতে পারবেন। এবং হচ্ছে আমরা এখন একটু উপরের দিকে যাব, উপরের দিকে হচ্ছে আপনার তুষাখানা রয়েছে, তুষাখানাতে অনেক কিছু রয়েছে আপনারা দেখতে পারবেন, এগুলো বেসমেন্ট রয়েছে। তো হচ্ছে আপনারা যদি না বুঝেন বা হচ্ছে না জানেন, তাহলে অবশ্যই আগে থেকে ইউটিউবে হচ্ছে ভিডিও দেখে তারপর হচ্ছে আপনারা যাবেন। তো তাহলে হচ্ছে রিভিউ দেখে গেলে হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালোভাবে বুঝতে পারবেন। তো যাই হোক গ্যাস, এরপর হচ্ছে আমরা সব কিছু যতটুকু এটার ভিতরে রয়েছে সব কিছু হচ্ছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে হচ্ছে যে মনিটর রয়েছে, মনিটরের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, যে হচ্ছে বঙ্গবন্ধু কত সালে কি করেছিল এবং হচ্ছে কীভাবে যুদ্ধ জয় করেছিল এবং হচ্ছে কোথায় কী সাংস্কৃতিক ছিল সব কিছু কিন্তু তুলে ধরা হয়েছে এই মনিটরের ভিতরে, কিন্তু দিয়ে দিয়েছে তারা ভিডিও আকারে, ম্যাপ আকারে। আর হ্যাঁ, আপনারা কিন্তু কোনো দিবস উপলক্ষে বা হচ্ছে কোনো বন্ধ ছুটির দিনে যাবেন না, তা না হলে কিন্তু আপনারা সব কিছু জায়গায় ঘুরে আসতে পারবেন না। তো যাই হোক বিয়স, আমরা হচ্ছে এখন এই যে উপরের দিকে যাচ্ছি, হচ্ছে বিশেষ বিশেষ জায়গাগুলো হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, উপর দিকে যেতেছি। তো হচ্ছে অসীম আমার পিছনে দাঁড়িয়ে আছে, সে বলতেছে চলো ওই পাশটাতে যাই। তো হচ্ছে বিকজ এখন আমরা যে ওই পাশটাতে অন্য একটা পাশ রয়েছে, এই পাশটাতে চলে গিয়েছি। যে দেখেন তুষাখানা রয়েছে এই পাশে। তো হচ্ছে এটা বিভিন্ন এক একটা নাম রয়েছে, নিচে হচ্ছে বিজয়ঙ্গন, উপরে হচ্ছে তুষাখানা এবং হচ্ছে আরও অনেক নাম রয়েছে এগুলার। তো যাই হোক বিকজ এখন হচ্ছে আমরা এই পাশটা হচ্ছে আপনাদের দেখাইতেছি। যে দেখেন এই পাশে রয়েছে আপনার কিছু কিছু দৃশ্য রয়েছে, যেগুলো হচ্ছে আপনাদেরকে অনেক আগে আসলে হয়ে গিয়েছিল, এগুলো হচ্ছে আপনারা এখন জানেন না বা হচ্ছে বোঝেন না। এগুলো সব কিছু হচ্ছে এই জায়গায় স্মৃতি আকারে দিয়ে দিয়েছে তারা। এবং হচ্ছে এই যে জাহাজগুলো রয়েছে কীভাবে তারা ব্যবসা করতো, নদীপথে কীভাবে হচ্ছে তারা জাহাজগুলো দিয়ে ব্যবসা করতো। আর এই পাশে যে দেখেন সামুদ্রিক মাছ রয়েছে, এর পাশে হচ্ছে যেখানে গ্রামের পরিবেশ রয়েছে, যে চালের বস্তা রয়েছে, ওপরে হচ্ছে গ্রামীণ পরিবেশের মতো দিয়ে দিয়েছে তারা, যাতে আপনারা বুঝতে পারেন।
এরপর হচ্ছে যেগুলো চলন্ত সিঁড়ি রয়েছে, আমরা হচ্ছে চলন্ত সিঁড়ি দিয়ে হচ্ছে উপর দিকে চলে যাচ্ছি। তো হচ্ছে যে আমার পাশে যে ছোটো ভাইটি দাঁড়িয়ে আছিল সে বলতেছিল, ভাইয়া আপনারা কি চ্যানেল আছে নাকি ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে? আমি বললাম হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ রয়েছে একটা। তো হচ্ছে সে আমার কাছ থেকে কোয়েশনগুলো জিজ্ঞেস করতেছিল, তারও ইন্টারেস্ট এগুলো কাজ করার। তো যাই হোক, এরপর হচ্ছে কথা বলতে বলতে আমরা উপরে চলে আসছি, বলছি হ্যাঁ চলো উপরে চলে আসছি। আর এখন হচ্ছে উপরের দিকে যে আপনার ভিউটা দেখিয়ে দেবো, যে দেখেন এই পাশে বিশাল বড় মনিটর রয়েছে। এই মনিটর হচ্ছে আপনার জাহাজ কিভাবে গিয়েছিল, নদীপথে কীভাবে যুদ্ধ করেছিল সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে তারা। তো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে কিন্তু ক্ষুধা লেগে গিয়েছিল। যাই হোক, কিছু করার নেই, ভিতরে হচ্ছে খাবারের কোনো স্পেস ছিল না বা হচ্ছে খাবার কোনো ছিল না। তো গ্যাস, এই যে এটা হচ্ছে তোষাখানা। তো হচ্ছে তোষাখানাতে হচ্ছে শেখ মুজিবুর রহমান কখন ভাষা আন্দোলন জন্য ডাক দিয়েছিলেন, কখন কী করেছিল সব কিছু কিন্তু রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে আমরা ভিডিওর একমাত্র শেষ পর্যন্ত চলে এসেছি। সো গ্যাস, ভিডিওটি কেমন লেগেছে? আমরা কিছু 3D গ্যালারিতে যেতে পারি না, এই সময়ের জন্য অন্য একদিন যাব। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন, পেজটা ফলো দিয়ে শেয়ার থাকবেন। ধন্যবাদ।